মানব জীবনে তওবা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই তওবা সম্পর্কে কোরআনে কি বলা আছে সে বিষয় নিয়ে আলোচনা করব। চলেন আমার সাথে। সূরা আনাম আয়াত নম্বর 54, দ্যাটস মিন 54, এখানে বলা হয়েছে, তারা যখন তোমার নিকট আসে আমার নিদর্শন বিশ্বাস করে, তখন বলো তোমাদের নিরাপদ হোক, তোমাদের রব দয়া করাকে আপন কর্তব্য স্থির করেছেন। সৃষ্টিকর্তা তো সত্যিকার অর্থে দয়ালু, তাই না? কারণ দেখেন যে এখানে কিছু বলা দরকার, সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা যদি মুসলমানদের মতো হতো, তাহলে কী করতো? ইহুদি খ্রিস্টান হিন্দুর বাড়ি ঘর জ্বালাই দিত। আবার সৃষ্টিকর্তা যদি হিন্দুদের মতো হতো, তাহলে মুসলমানদের ঘরগুলো জ্বালাই দিত। আবার সৃষ্টিকর্তা যদি অন্য ধর্মের মতো হতো, তাই না, তাহলে তার বিপরীত ধর্মের লোকদেরকে জ্বালাই পোড়াই দিত, তাই না? কিন্তু না, তিনি সমানভাবে গোটা পৃথিবীতে যে বর্তমানে 800 কোটি বা 900 কোটি মানুষ আছে, সবাইরই কিন্তু সৃষ্টিকর্তা সমানভাবে দৃষ্টি দেন এবং সব কিছুই আহার বন্টন করেন। হ্যাঁ, এটা আর কি। তবে কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগ হয়, সেটা মানুষের কর্মফল ধরে নিতে হবে আর কি। কিছু ঈশ্বর প্রদত্ত আছে কিছু নিয়ম আর কি। তো এখানে যে মূল যে বিষয়টা সেটা বলি, তোমাদের মধ্যে কেউ, এই যে তওবার বিষয়টা সেখানে চলে আসছে, তোমাদের মধ্যে কেউ অজ্ঞানতাবশত, অর্থাৎ না জেনে না বুঝে আবেগের বয়সের দোষে বন্ধুর পাল্লায় পড়ে বা অন্য কোনোভাবে অনিচ্ছা সত্ত্বে যদি অজ্ঞতাবশত যদি খারাপ কাজ করে, অতঃপর তওবা করে এবং সংশোধন করে, তবে তোমার আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। বুঝা গেছে বিষয়টা? তাহলে আমরা জানলাম যে তওবা কাদের জন্য। তওবা হচ্ছে যারা ভুল করে তাদের জন্য তওবা। যারা বারবার ভুল করে তাদের জন্য তওবা নয়, আর যারা জেনে শুনে ভুল করে তাদের জন্য তওবা নয়। বুঝা গেছে বন্ধুরা? আমি হাজার কাহিনী বলতে পারি, কিন্তু সেখানে গেলে অনেক লম্বা হয়ে যায় ভিডিও, যাব না। তবে আমাদের দেশে বিচার নাই। এই বিশেষ করে বাংলাদেশের কথা বলি, আমি বাইরের তো জানি না, যে দেশে কোনো বিচার নাই। কারণ কি জানেন? এখানে চলছে ধরো মারো খাও, যার যা খুশি হরিলুট করেই যাচ্ছে। এখন আপনি যদি বিচার প্রার্থী হন, কোর্টে গেলে প্রথমে আপনাকেই সাইজ করা হবে। অর্থাৎ আপনি বিচার চাইতে গেলে প্রথমে আপনার বিচার হবে। সেটা হচ্ছে যে প্রথমে আপনি একজন মোহরির কাছে যাবেন, মোহরিকে টাকা দিতে হবে 2000, তারপরে পিসকারকে দিতে হবে 2000, 4000, তারপরে উকিলকে দিতে হবে আর 10,000, কত? 14,000। আর আপনি সাথে গেছেন, মহিলা মানুষ, সাথে 2জন লোক নিছেন, তাদের একটা খরচ আছে, অথবা পুরুষ সাথে নিয়ে গেলে তারও একটা খরচ আছে। সব মিলে মোটামুটি আপনার 1020 টাকা প্রথম দিন চলে যাবে। তারপরে আপনি কিন্তু বিচার পাবেন না। পরে আপনি যার বিরুদ্ধে অভিযোগ দেন তাকে ডাকা হবে। ব্যাস, লে হালুয়া। জমির মামলা যদি হয়, তাহলে আপনার খবর আছে। আপনার জমির মূল্য যদি 5 লাখ টাকা হয়, তাহলে ওইটা আপনার 20 বছর ঘুরাবে, 25 লাখ টাকা খরচ হবে, এরকম তো আর কি। অধিকাংশ ক্ষেত্রে কথা বলতেছি, এই হলো অবস্থা। ফলে আপনি বিচার কখনোই পাবেন না। এক পর্যায়ে আপনি বলবেন, বাবা ভিক্ষে চাই না, কুত্তা ঠেকাও। যেটা বলছিলাম যে প্রথমে মোহরিকে টাকা দিতে হবে, পিসকারকে টাকা দিতে হবে, আর মোহরির উকিলকে 3 টাকা দিতে হবে। তারপরে শেষ পর্যায়ে বিচারকরা কিন্তু টাকা খায়। এরকম তো ভুরি প্রমাণ আছে। তবে এটা লুকায় রাখার চেষ্টা করে, লুকায় রাখলে তো হবে না, তাই না? আমার কাছে রেকর্ডিং আছে, আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, যদি আপনারা জানতে চান তাহলে আমি আপনাদেরকে দেখাইতে পারি। এগুলো কিন্তু হচ্ছে। আপনি যে কোনো কোর্টে যাবেন, বাংলাদেশের যে কোনো কোর্টে গেলে দেখবেন যে ওখানে গাড়ির ঠেলায় আপনি ভিতরে ঢুকতে পারবেন না। কারণ উকিলদের আর বিচারকদের এত গাড়ি, এত টাকা, তারা হচ্ছে ঈশ্বর তুল্য বা ভগবান তুল্য, দেবতা তুল্য আর কি। তারা যেভাবে দেশ চালায় সেভাবে।
তার বাস্তব একটা প্রমাণ দেই, নইলে আপনারা আবার মাইন্ড করবেন যে সেটা হচ্ছে যে দেখেন যে প্রকাশ্য দিবালোকে আজকাল তো মিডিয়ার যুগ। এই যে আমাদের ঢাকার পাশে নারায়ণগঞ্জে যে ৭ খুনের মার্ডার করলো, তাই না? নূর হোসেন, এটা আমরা সবাই জানি, সারা বাংলার মানুষ জানে। যে এত বড় চাঞ্চল্যকর, এত আলোকিত বা এত প্রকাশ্য দিবালোকে যে হত্যা করছে, সেই বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিচ্ছে। কারণ কি? ক্ষমতা। আচ্ছা, তারপরে এই যে সদরঘাটে যে হিন্দু ছেলেটাকে বিশ্বজিৎকে হত্যা করা হলো, এই বিষয়টা কিন্তু ধামাচাপা দিয়ে দিয়েছে। ঠিক আছে? এরকমটি ভুরি 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 হত্যা, খুন, গুম এগুলো কি করা হচ্ছে, হজম করে ফেলানো হচ্ছে টাকার বিনিময়ে। আরেকটা উদাহরণ দিই, তাই না? ওই যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। আরেকটা বলি, এই যে আজকে হচ্ছে কী বার? শুক্রবার তো, আজকে সম্ভবত শনিবার। আজকে কি 18 তারিখ যাচ্ছে নাকি? 18/1/2025 সম্ভবত। তো গত মাস 2 আগে আপনার ঢাকার মোহাম্মদপুর, অর্থাৎ এটা আপনারা সবাই চিনবেন, যে যেখানে আপনার বুদ্ধিজীবী, যেখানে আপনার কবরস্থান, ওই বুদ্ধিজীবীর গেটের সামনে 2টো ছেলেকে হত্যা করা হয়। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন তাদেরকে হত্যা করা হয়েছে? বলো যে এদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডজনখানেক মামলা আছে। তো ঠিক আছে, এদের বিরুদ্ধে হত্যা মামলা আছে আর অন্যান্য মামলা আছে, ধর্ষণ মামলা আছে, সব মামলা আছে, কিন্তু এদেশে বিচার হয় না। যেটা নিয়ে আজকে আলোচনা, বিচার এদেশে হয় না। বলে বিচার হয় না বলেই এদেরকে হত্যা করতে হয়েছে, তো এটা ভালো বিচার হয়েছে। আর এখানে দেখবেন যে একটা জিনিস, সেটা হচ্ছে যে এই সন্ত্রাসের কিন্তু সন্ত্রাসের হাতেই মারা যায়, কিন্তু তারা বুঝতে পারে না। তো এই যে 2টে হত্যা হলো, এর সূত্র ধরে আমি আবার 2টে ঘটনা বলি। সেটা হচ্ছে যে আপনার এই বুদ্ধিজীবীর যে গলি, এই বুদ্ধিজীবীর গলির এই মাথায়, শেষ মাথায়, মানে এই সাইডে আপনার জাফরাবাদ এলাকার ওই সাইডটায় একটা মুদি দোকান থেকে বারবার চাউল নেছে, টাকা নেছে, বারবার নেছে, নেওয়ার পরে এই দোকানি ক্লান্ত হয়ে গেছে। তো আবার চাইছে, এই চাল দে। বাবা আমি চাল আর দিতে পারবো না বাবা, কারণ তোমরা এত চাল নেছো, দিতে পারো, চাল দেবে না? তো ছুরি দিয়ে তার পেটে দিয়েছে কোপ। তো সে জায়গায় মারা গেছে, নাড়ি বুড়ি সব বেরিয়ে গেছে। এই ঘটনা। তারপরে ঢাকার শহরের পশ্চিম ধানমন্ডির যে রায়ের বাজার আছে, রায়ের বাজারে একজন চাউল ব্যবসায়ী ছিল, বাবুল, বেশ লম্বা লোকটা, মোষ থাকতো। ওই লোকটাকে হত্যা করে তার হাত পা রশি দিয়ে বেঁধে বুড়িগঙ্গায় ফেলাই দিছে। এটা প্রমাণিত সত্য। তারপরে এই রায়ের বাজারের আরাফাত গেট বলে একটা গেট আছে, আরাফাত গেট। এই গেটের পাশে ছিল একটা হোটেল। হোটেল মালিকের মেয়েকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসীরা। নিয়ে যাওয়ার পরে 6 লক্ষ টাকা দাবি করছে। 6 লক্ষ টাকা যদিও বেশি না, কিন্তু হোটেলের ব্যবসা তো, মনে করেন যে গরিব মানুষ হয়তো দেখা গেলো প্রতিদিন 1 লাখ টাকা বিক্রি করলো বা 2 লাখ টাকা বিক্রি করলো, তাই না? তো সেগুলো দিয়ে আবার প্রতিদিন সকালে আবার কি করে, কারণ বাজার থেকে ওই যে তরকারি, চাল, ডাল, আটা, ময়দা আনা লাগে, আবার ব্যবসা করা লাগে, তাই না? খুব যে মরির লাভ তা না, আর বড় কোনো হোটেলও না। ওই রাস্তার সাইডে যে হোটেল খোলামেলা আর কি। যাক, তো এই লোকের মেয়েকে ধরে নিয়ে গেছে এবং নির্দিষ্ট সময় সে 6 লাখ টাকা দিতে পারে নাই, ফলে সেই মেয়েটাকে আর ফেরত দেয় নাই, মেয়েটাকে গায়েব করে ফেলেছে। কিন্তু এগুলোর বিচার কে করবে বলে? এটা কি পুলিশ করবে? কোনো উকিল করবে? কোনো র্যাব করবে? করবে না, করেও না। এরকমটি বললে হয়তো হাজার লাখ ঘটনা হয়তো বলা যেতে পারে। আরেকটা উজ্জ্বল বিষয় দিয়ে আমি শেষ করবো, সেটা হচ্ছে যে এই বাংলাদেশে প্রতিদিন অন্তত 12, 14, 15 জন, 16 জন, 20 জন লোক কিন্তু হত্যা হয়, কিন্তু এটার বিচার হয় না। এই তো গতকালকে ছিল কত, 17 তারিখ, তাই না? 17/1/2024 সালে দেখা গেল যে গোপালগঞ্জ জেলার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জেলা, এই গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার পূর্ব পাশে পোনা গ্রাম, এখান থেকে কয়েকটা ছেলে ওই মোটরসাইকেলে করে ওরা ওই খেজুর গাছের রস খাওয়ার জন্য খুব সকালবেলা রওনা দিছে। হয়তো বন্ধুরা বলছে চল আমরা পিওর রস খাই আসবো, এই সে রওনা দিছে। তো পথিমধ্যে বাসে এমনভাবে
মোটরসাইকেলে আক্রমণ করছে, যে 3 জন, এরা ছাত্র ছিল, ইয়াং বয়সী, কত আর হবে, বয়স মনে করেন এই 20, 22, 18 এই বয়সের আর কি। তো এইদেরকে ডুলে দিয়ে গেছে, 3টে জায়গায় মারা গেছে, 3জন ছেলে মারা গেছে। এর বিচার তো হবে না, কোনো কালও বিচার হবে না। এর আগেও অনেক ঘটনা এখানে ঘটছে এবং ঘটতেছে, প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে। বিচার হয় না। কোর্টে যায় মামলা, থানায় যায় মামলা, 2 পক্ষ হয়রানি হয়, কিন্তু বিচার হয় না। এখানে আর একটা কাহিনী, মনে করেন যে আমি বলতেছি কথা, এভাবে বলা ঠিক না, যদিও তার বলি, আমি পুলিশের চাকরিকে কখনো চাকরি মনে করি না। এটা হচ্ছে আপনার একটা সন্ত্রাসীদের একটা লাইসেন্স দেওয়া আর কি। এটা হচ্ছে যে পুলিশে যদি দিনের বেলা ডাকাতি করে অথবা দিনের বেলা চাঁদাবাজি করে, তো তাদেরকে কিছু বলা যাবে না। এটা হচ্ছে পুলিশের চাকরি। এই জন্য ইন্টারেস্টেড হয়ে মানুষ কী করে জানেন, ওই মিনিমাম 10 লাখের নিচের কোনো চাকরি নেই, কমপক্ষে 10 লাখও নাই, আজকাল আরও বেশি, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা দিয়ে একটা লাইসেন্স নেয়, মানে পুলিশের চাকরি নেয়। এই পুলিশের অ্যাপার্টমেন্ট মানে ওই সন্ত্রাসী করার একটা লাইসেন্স। ফলে আমাদের দেশে যা হওয়া তাই হচ্ছে, ঠিক আছে। এই তো ও মা গো, ভালো কথা মনে পড়ে গেল। এই যে দেখলাম, না এটা আলোচনা করবো না, বিষয়টা কঠিন বিষয় তো, বুঝছেন। পুলিশের প্রতি কিন্তু মানুষের কোনো শ্রদ্ধা নাই কিন্তু, জানেন তো, তাই না? খালি বাগে পাইলে হয়, একেবারে কুচো করে ফেলবে। পুলিশের প্রতি মানুষের কোনো সম্মান নাই, মানুষ আর চোখে তাকায় এবং ঘৃণা করে। আর একটা বিষয়, এটা হচ্ছে যে রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, লেগুনাওয়ালা, পিকআপওয়ালা, এরা কিন্তু পুলিশদের কিন্তু কুত্তার বাচ্চা ছাড়া গালাগালি দেয় না। আপনারা যদি মনে করেন যে আমি ভুল বলতেছি, তাহলে আমার কমেন্ট করে জানান বা আপনারা প্রমাণ দেন, কিন্তু কেউ এই পুলিশের চাকরিকে পছন্দ করে না, বুঝছেন। তো যাক, শুরু করছিলাম কোরআন শরীফের 54 নম্বর আয়াত দিয়ে, তওবা থেকে, ঠিক আছে। আসুন আমরা তওবা করি, তওবা করে ভালো হওয়ার চেষ্টা করি, ঠিক আছে। লুটপাট ছেড়ে দেই আর কি। অনেকে মনে করে যে আর একটু আকাম কুকাম করে নয়, তারপরে একবারে হজ করে আসবো, একবারে ওই যে শিশুর মতো পবিত্র হয়ে যাবো, এই সমস্ত ধোঁকাবাজি, এর কোনো লাভ হবে না, ঠিক আছে। এটা কোরআনের বিপক্ষে যায়। সেটা হচ্ছে যে আল্লাহ পাক কোরআনে বলছেন যে যদি কোনো মানুষ বিন্দু পরিমাণ ভালো কাজ করে, তার প্রতিদিন তাকে দেওয়া হবে, আর বিন্দু পরিমাণ মন্দ কাজ করলে তার প্রতিদিন সে পাবে। এটা কোরআনের কথা আর কি, ঠিক আছে। আর এটা জানলেন যে তওবা তাদের জন্য যারা ভুল বসে অজ্ঞাতবশত ভুল করে, সেটা এটা বিশেষ একটা ছাড় আর কি। তার মানে আপনাকে সব ছাড় দিয়ে দেবে এরকম কথা কোরআনে কোথাও নাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।